দর্শক, জুলাই আন্দোলনের সময়ে অনেক মানুষের সাথে শিল্পীরাও রাস্তায় নেমে গিয়েছিলেন আন্দোলনে অংশ নিতে। দেশ সংস্কার নামে একটি জনপ্রিয় র্যাপার এবং মিউজিক কম্পোজার আল ইসলাম নীরব, তিনি তার এই দেশ সংস্কার নিয়ে আলোচনায় এসেছিলেন এবং তাকে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন আল ইসলাম নীরব। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। 1 বছর পার হয়ে গেল। হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন, অনেক কিছু দেখলেন, আমরাও দেখলাম। আমরা স্টুডিওতে বসে আসলে অনেকখানি দেখতে হয়েছে পুরো বাংলাদেশের চিত্র। আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি একটু শুনতে চাই যে যেই আন্দোলনে আপনারা নেমেছিলেন, আপনার জায়গা থেকে, শিল্পীর জায়গা থেকে, আপনি মিউজিক র্যাপার এবং কম্পোজার, সেই জায়গা থেকে যে প্রতিবাদের ভাষা আপনার ছিল, অনুভূতিটা কি? আমরা তো হিপ হপ আর্টিস্ট, আমরা সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভোকাল থাকি যারা র্যাপার আছি। যেমন আমার জুলাই গণ অভ্যুত্থানের আগে 2020-এর দিকে গান ছিল কাক শাসনামল। তো এরপরের গান ছিল যে জগন্নাথ ইউনিভার্সিটির ওই একটা স্টুডেন্ট অ্যারেস্ট হয়েছিল, নাম হচ্ছে খাদিজা, ওরে নিয়ে মানুষ হতে চাই। তারপর এরকম আমরা আর কি হিপ হপ আর্টিস্টরা প্রায় সময় এই যে কোনো ধরনের প্রতিবাদের, স্বৈরাচারের এগেনস্টে আমরা অনেক সময় গান বানাইছি। কিন্তু গত বছরের সময়টাতে আমরা যখন দেখছি যে একটা নর্মাল প্রোটেস্টের মধ্যে পুলিশ, তারপর সরকার, ছাত্রলীগ সবাই মিলে এরকমভাবে অ্যাটাক করতেছে, মনে হচ্ছে ওরা বাইরের কেউ, তো ওদের উপর গণহত্যা চলতেছে, তো আর এগুলো দেখে থাইমা থাকা যায়নি। তখন আমরা গানটা বানাই দেশ সংস্কার। সব সময় কি প্রতিবাদী ভূমিকা পালন করে থাকেন যে কোনো ধরনের অন্যায় আচরণ, বৈষম্য দেখতে? মূলত দেশ সংস্কার নামের র্যাপটা দিয়ে আপনি আলোচনায় এসেছিলেন এবং ভাইরাল হয়েছিলেন। আমি একটু শুনতে চাই আপনার মুখে। আন্দোলন 47-52-4 আনে বিপ্লব প্রতিবার, বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতেছে কর্মসংস্থান, মাসিক ছাত্র ভাতা, মান সম্মান। ওরা কইছে রাষ্ট্রভাষা বাংলা চাই, পূর্ব পশ্চিম ভাগ চাই, নিরাপদ সড়ক চাই, কোটার সংস্কার চাই। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি। দেশে স্বৈরাচার রাজ করে, চোর রাজ ভোগ করে, গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে। পরিশ্রম আর যোগ্যতার মানে বুঝবো কেমনে? ওই তো নিজেই টিকা আছে নিজের বাপের নামের উপরে। বর্ডারে প্রতিবেশীর গুলিতে মরে গ্রামবাসী, মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী। মরণের ডর দেখাইবি তোরা, আবু সাইদের মতো বুক পাইদাও কুমু, গুলি কর পোলা। বাহ, চমৎকার। 1 বছর আগে আপনি একটি জনগোষ্ঠীকে, হয়তো সবাইকে, সব ধরনের অডিয়েন্সের উদ্দেশ্যে হয়তো বা এক এক ধরনের গান, সো আপনি যে অডিয়েন্সটাকে টার্গেট করতে চেয়েছিলেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা ছিল এই র্যাপ সং দিয়ে? আমার টার্গেটেড অডিয়েন্স বলতে এই গানটা যখন ছাড়া হয় তখন ইন্টারনেট চলে যায় ওই দিনই। তো এই গানটা ইন্টারনেট আসার পর আর ইন্টারনেট যাওয়ার এই মাঝখানের সময়টুকুতে যতটুকু মানুষের কাছে পৌঁছেছে তাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা তো এই গানটা বানাই মূলত আর কি যে ইন্সপায়ার করার জন্য মানুষের, যে মানুষ শুনছে, শুনে আন্দোলনে যোগদান করছে। হ্যাঁ, ছাত্র আন্দোলন, বেশি ইন্সপায়ার্ড হবে, তাদের কি মাঠে থাকতে হবে এবং আমাদের শিল্পী হিসেবে একটা ক্ষোভের জায়গা থেকে যে আমরা কিছু করতে পারতেছি না, আমরা দেখতেছি যে প্রকাশ্যে গণহত্যা চলতেছে, তো তখন আর কি এই গানটা বানানো হয় আর কি নিজের ক্ষোভের দিক থেকে আর মানুষের জন্য, বাঙালিদের জন্য। তারপর যখন ভাইরাল হয়ে গেল, রেসপন্স কেমন দেখছিলেন? রেসপন্স আর কি সারা বাংলাদেশের মানুষ থেকে অনেক বেশি রকমের ভালোবাসা পাইছি। তারপর হচ্ছে আমার নামটা ওরকম ভাবে প্রকাশ হয় নাই, কিন্তু গান সবার পর্যন্ত পৌঁছাইছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এটা দেয়ালে আঁকা হয়েছে, তারপর হচ্ছে আমাদের নিয়ে বই বানানো হয়েছে। তো আচ্ছা, এর পরবর্তীতে 1 বছর পার হওয়ার পরে এই যে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনেক জায়গায় কাজ করছেন, আপনি কি একজন শিল্পী হিসেবে মনে হয়েছে যে তাদের সাথে একসাথে কাজ করতে চান? না, একটা শিল্পী হিসেবে আমি মনে করি যে কোনো দলের আয়ত্তে থেকে বিপ্লব হয় না। তো আমি শিল্পী হিসেবে একা কাজ করতে চাই। আর এই গানটা এমন না যে শুধুমাত্র হাসিনার জন্য। আমি একটা স্বৈরাচারের এগেইনস্টে বানাইছি, আমার যদি ভবিষ্যতেও কখনো বানাইতে হয় তাহলে আমার ভবিষ্যতেও বানাইতে হবে। তো আমি কোনো দলের নিচে থেকে বিপ্লবের জন্য কাজ করতে পারবো না কোনোদিনও। একটা শিল্পী পারবে না এটা, হিপ হপ আর্টিস্টরা তো আরো আগে পারবে না। নীরব, পরবর্তীতে এই র‍্যাপ সং এগুলোকে কোন দিকে নিয়ে যেতে চান এবং কোনো পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা আমরা ইন্টারন্যাশনালি আমরা চাইবো যে আমাদের বাংলা ভাষা, যেহেতু এই বাংলা ভাষা আমাদের অর্জন, আমরা বাংলা ভাষা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের কাছে পৌঁছায় দিতে চাই। যে বাঙালি আর্টিস্টরা এরকম আছে, অনেক মিউজিশিয়ান আছে যারা অনেক অন্যায়ের প্রতি ভোকাল, মিউজিক্যালিটি, আমাদের ফোক শিল্প সবগুলা মিলে আর কি। জুলাই মাসে ফিরে যায় আবারও একটু, কয় তারিখে আসলে আপনার র‍্যাপ সংটা বের হয়েছিল? আমার গানটা বের হয় 17 জুলাই। পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল? আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন র‍্যাপ সং এর কারণে? আমার
এই গানের কারণে 20 তারিখে প্রথম আমার বাসায় পুলিশ আসে রাতের বেলা। আইসা আমার আব্বু আম্মুরে থ্রেট করা হয় যে আমি নাকি রাষ্ট্রবিরোধী গান বানাইছি, দেশদ্রোহের গান, আমার জন্য আমার নামে দেশদ্রোহের মামলা হবে, তো আমার হয়তো বা পুলিশের কাছে সারেন্ডার করতে হবে বা আমাদের ওনারা ধরতে পারলে পরে ঝামেলা হবে। এরপর আমি বাসায় থাকতে পারি না। এরপর 25 জুলাই আবার আমার বাসায় পুলিশ আসে। এরপর 4 তারিখ যখন আমি লং মার্চ টু ঢাকার একটা অ্যানাউন্সমেন্ট করি মিউজিশিয়ান হিসেবে সকল মানুষদের জন্য, আমার ভক্তদের জন্য, তখন 4 তারিখ রাতের বেলা আবার পুলিশ আসে। তখন আমি সারা রাত বাইরে থাকি। 5 তারিখে আমি আবার আন্দোলনে যোগদান করি। যোগদান করার পর তখন আর কি আল্লাহ জানতে পারি যে হাসিনা আর নাই, এখন চলে গেছে আর কি পালায়। সরকারের পতন হয়েছে এবং সরকারের পতন হয়েছে। পরবর্তীতে আনন্দ উদযাপনটা কিভাবে হয়েছে? আনন্দ উদযাপন আর কি, আমরা তো ততক্ষণ পর্যন্ত জানতাম না এরকম কিছু হবে। তো এই জিনিসটা যখন দেখছি যে না সবকিছু সমাধান হয়ে গেছে, তখন আর কি খুব আর কি এই শান্তির কোনো শেষ ছিল না, এরকম একটা শান্তি অনুভব করছি আমরা ওই টাইমটায়। অনেক ধন্যবাদ নীরব, আমাদের সাথে যুক্ত হবার জন্য চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। র্যাপার ও মিউজিক কম্পোজার আল ইসলাম নীরব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।